বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তার দোসর রাজনৈতিক দল ছাড়া এ বৈঠকে অংশ নিয়েছে সব রাজনৈতিক দল। বৈঠক থেকে দলগুলোর নেতারা বার্তা দিয়েছেন, দলীয় আদর্শ ভিন্ন হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। দলমতের উপরে উঠে বাংলাদেশ প্রশ্নে কোনো আপোষ হবে না। বৈঠক থেকে নিন্দা জানানো হয় শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ, আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার। সবাই মিলে একটি পলিটিক্যাল ও নিরাপত্তা কাউন্সিল করা যায় কিনা, জাতীয় ঐক্যের ভিত্তিতে কোনো কাউন্সিল করার সুযোগ আছে কিনা তা ভেবে দেখতে সরকারকে পরামর্শ দেওয়া হয়। সবার মূল সুর ছিল মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, অবস্থার ভিন্নতা থাকবে, কিন্তু দেশ ও সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে সবাই এক। এছাড়াও ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সব দল ও পক্ষকে নিয়ে কোনো সমাবেশ করা যায় কিনা সে বিষয়েও প্রস্তাব রাখা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ দাবি করেছেন, বিগত শেখ হাসিনা সরকারের সময়ে হওয়া ভারতের সঙ্গে সব চুক্তি প্রকাশ্যে আনার, এছাড়াও রামপাল সহ ক্ষতিকর সব চুক্তি বাতিলের, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাই এক থাকার বিষয়ে ঐক্যমত্য হয়েছেন। দেশের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিরুদ্ধে পিআর সেল করার প্রস্তাব করা হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনী রোড ম্যাপের একই সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা উপদেষ্টা পরিষদ, বিদেশি মিশন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা স্বৈরাচারের দোসরদের বাদ দেওয়ার দাবি তোলেন। বলেন, এদের কারণে শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সরকার প্রধান দেশের বিদ্যমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ বৈঠক শেষে সবার ফটো সেশনে জানান দেওয়া হয় একতা ও ঐক্যের।